হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাইবার টেক ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার ফিরে এসেছি আপনাদের মাঝে অনেকদিন পরে। আজকে আমরা আমাদের একটা স্টুডেন্ট বলেন, আমার ভাই বলেন, আমার বন্ধু বলেন, আমার শুভাকাঙ্ক্ষী বলেন, সে আমার কাছে কোর্স করছে এবং এখনো তাদের কোর্স রানিং অবস্থায়। এখন পর্যন্ত ওই রকম শেষ করতে পারি নাই বেশি কিছু, মাত্র ভার্নাবিলিটিতে আসছি। এর মধ্যেই সে খুব ভালো ভালো কাজ করতেছে, খুব ভালো ভালো ভার্নাবিলিটি খুঁজে পাইতেছে এবং সে অনেকগুলো ভার্নাবিলিটি রিপোর্টও করছে। আজকে জাস্ট আমি আমার একটা স্টুডেন্টের সাকসেস আমি আপনার কিছুটা আপনাদের সামনে দেখাইতে আসছি এবং আজকে আমরা তার সাকসেস স্টোরিটা তার নিজের মুখ থেকে শুনবো এবং সে কি কি ভার্নাবিলিটি খুঁজে পাইছে এইটা সে নিজেই বলবে। এবং সে আমার সাথে কলেই আছে এই মুহূর্তে। আমরা যদি তার সাথে কথা বলি, এখন আমরা খুব ক্লিয়ারলি এটা বুঝতে পারবো এবং আমি আপনাদেরকে দেখাইতে চাই যে আসলে বাগ হান্টিং করে আপনারা কি কি করতে পারেন আর কি কি পাইতে পারেন। ঠিক আছে, ওকে, চলেন আমরা চলে যাই তার সাথে কথা বলার জন্য। হ্যালো তাপস ভাই। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ রাখছে আল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। এখন আপনাদের হুম। কততম ক্লাস চলতেছে? এখন আমাদের 102 এর আপনার 18 থেকে 19, 18 নাম্বার ক্লাস চলতেছে। আচ্ছা, ওকে। অন প্রসেস এসকিউএল বেসের উপরে, আচ্ছা, টাইম বেস এসকিউএল এর উপরে। আচ্ছা, ওকে। স্কিল নিয়ে ক্লাস হইতেছে। আপনি হুম, ভার্নাবিলিটি রিপোর্ট করছেন কন্টেন্ট ডিসকভারি, তাই তো? জি। আপনি কন্টেন্ট ডিসকভারি ভার্নাবিলিটি রিপোর্ট করছেন, কয়টা রিপোর্ট করছেন, কয়টা খুঁজে পাইছিলেন? আমি আসলে অলরেডি 3টা খুঁজে পাইছি। একটা হয়ে গেল আমাদের প্রফেশনাল nba.com, আরেকটা ছিল আপনার হ্যাকার, এটা nba.com ছিল হ্যাকার ওয়ান ডে। ওকে, আরেকটা ছিল আপনার আপওয়ার্ক, এটা একটা ডিসক্লোজার প্রোগ্রাম ছিল। আর একটা ছিল আপনার ivet.com, এটা একটা বাকরাউডের ভিতরে আপনার ই ছিল, লিস্টেড ছিল। আমি এই ওকে, তিনটাতে টেস্ট করার পরে, কন্টেন্ট ডিসকভারি করার পরে আমি তিনটে থেকে কিছু কন্টেন্ট ডিসকভারি করে পাইছি বা পাওয়া হয়েছে। ওকে। এর মধ্যে বাকক্রাউড আপনাকে খুব ভালো রেসপন্স করছে। হুম, জি। আপওয়ার্কও রেসপন্স করছে। আমরা যেটা আজকে আবার রিট্যাপ একটা করলাম ওদেরকে, হুম, একটা হুম, হুম। একটা মেসেজ করলাম। ওইটাতে দেখা যাক আমাদের কি রেসপন্স আসে। আর আপনি একটু আপনার বাগগুলা একটু ঘুরে ঘুরে দেখান আমাদেরকে, আসলে আপনার রিপোর্টগুলা। আচ্ছা, তাহলে আমি ফার্স্ট অফ অল আমার ইমেলটা যেখানে আছে ivote.com, আমি এটা থেকেই দেখাই। জি, ওকে। আচ্ছা, তো এই যে এটা হলো iBot.com এর, এটা একটা আমাদের বাকরাউডের ভিতরে একটা প্রোগ্রাম পলিসি আছে। তো আমি ফার্স্টে এখানে একটা পাই, মানে ইনফরমেশন পাই। সবার আগে আমি কি পাই, আমি একটা ইমেল খুঁজে পাই। দেন তারপরে আমি ইমেলের সাথে আমার কিছু কিছু আছে, যেমন ওয়েবসাইট আছে, ওগুলোর ভিতরে আমি মনে করেন পাসওয়ার্ড যে খুঁজে পাসওয়ার্ড পাইছিলাম টাসওয়ার্ড আমরা, টোকেন প্লাস খুঁজে পাই। কুকিও খুঁজে পাইছিলাম, তাই না? হুম, কুকি প্লাস কুকি, ইউজার নেম, ইউজার ইমেল, আবার ইউজার আইডি প্লাস টোকেনও খুঁজে কুকি। পাইছিলাম, অ্যাক্সেস টোকেন। জি, ওকে। অ্যাক্সেস টোকেন খুঁজে পাইছি। তো এটা আমি রিপোর্ট করি। এখানে রিপোর্ট করার সাথে ফার্স্ট অফ অল আমি বলে রাখি, আমাদের রুকন ভাই আমার খুব মানে এসেনশিয়ালি হেল্প করে। কারণ আমি জানতাম না যে কেমনে রিপোর্ট করতে হয় বা কি করতে হয়। তো আমি তাকে বলি যে ভাই আমি একটা বাগ পাইছি। তো বাগ পাওয়ার পরে আমি এভাবে বলছি। সো এখানে বাগ পাওয়ার পরে আমি রিপোর্টটা করা হয়। দেখতে আছেন, এটা রুকন ভাই তার সম্পূর্ণ নিজের হাতে করে দিয়েছে। কিন্তু আমাকে লাইভে নিয়ে এসে বসে 1-1.5 ঘন্টার মতো আমরা জিনিসটা বাগ করছি। তো এটার বাগকে আমাদের P5 এ ধরছে। কিন্তু এখানে একটা কারসাজি হয়েছে, যে কারসাজির জন্য আমরা সেকেন্ড মেলে গেলে বুঝতে পারবো। এখানে আসলো জিনিসটা। এই যে, থ্যাংক ইউ। তারা আমাদেরকে ডুপ্লিকেট ধরছে কিসের জন্য? কারণ এই জিনিসটা আগে আপনার করা হয়েছে। কেউ একজন একজন রিপোর্ট করে রিপোর্ট দিয়েছে বা করছে। আমার থেকে। হুম, এটা কেউ একজন আগে রিপোর্ট করে ফেলছে, সেজন্য এটা ডুপ্লিকেট চলে আসছে আমাদের। আহ, জি। নয়তো আমাদের এটা পি এটা ওয়ান যদি পি না টু হতো, লেভেলের ভার্নাবিলিটি। P2 লেভেলে থাকতো, তারা আমাদের এভাবে বলেই দিয়েছে। দেখেন এই যে বিষয়টা, তারা আমাদের সম্পূর্ণভাবে বলে দিয়েছে যে কেমনে কি করতে হবে বা কি। এখানে বলে দিয়েছে যে আমাদের P2 বা P2 তে থাকতো, যদি আমি ফার্স্টে আরো ফার্স্টে কাজ করতাম। কারণ এক্ষেত্রে আমার এগুলো ছিল প্রথম বাগ, আমি ওরকম ফার্স্টে ছিলাম না, আমি নরমালি ইউজ করতেছিলাম যে আমি পাই কিনা বা আমি আমার তারা মনের ইচ্ছাতে। এখনো লার্নার, তারা এখনো শিখতেছে, তারা এখনো ক্লাস করতেছে, তারা ওইরকম প্রফেশনাল এখনো ওইরকম ভাবে হয় নাই। তারপরও তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আসলে এত ফাস্টলি আমি তাদেরকে ক্লাস নিতেছি, একটু লেট করে ক্লাস নিতেছি। এবং তারা আমার যে ক্লাসের যে বিষয়বস্তুগুলো তারা নিজের মধ্যে এগুলো আত্মস্থ করতেছে এবং ভার্নাবিলিটি খুঁজে পাইতেছে। এতে আমি খুবই হ্যাপি এবং আমি তাদের সকলকে থ্যাংক ইউ জানাই। আমার অনেক স্টুডেন্ট ভালো কাজ করতেছে। ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সকলেরই পরিচয় আপনাদের সামনে আমি দিব এবং তাদের কাজের বা তাদের যে পার্ক সাবমিটের ওগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন। এখন আপনি একটু অবশ্যই। পার্ক রাউটে একটু ঢুকে দেখাই দেন রিপোর্টটা। এই যে এটা আমার বাকরাও, এখানে এই যে এটা যেটা আছে, এটা হলো iBot.com এর। হ্যাঁ, আরেকটা এটা আছে, এটা হলো আপওয়ার্ক, আমরা দেখতে পাচ্ছেন। আগে এটা হলো আপওয়ার্ক। আগে উপরেরটা দেখান। আচ্ছা, এখানে আমি গেলাম।
এটা হলো iBot.com এর, আপনারা দেখতে পাচ্ছেন 8 দিন আগে সাবমিট করছি, জাস্ট এটা আমাদের রিজলভ এখন আসছে, আমি রিজলভটা দেখি। এই এক মাসের সো ভিতরে এটা হলো আমার আইডি। 1 মাসের ভিতরে সে প্রায় 3টা ভার্নাবিলিটি রিপোর্ট করছে এবং আমি খুবই হ্যাপি যে প্রত্যেকটাতেই সে ভালো রেসপন্স পাইছে, ইনফরমেটিভ পাইছে এবং প্রত্যেকটা হুম, ভার্নাবিলিটি হয়তো বা ওনার 2টা ডুপ্লিকেট আসছে কারণ সে হাই লেভেলের ভার্নাবিলিটি তো খুঁজে পাইছে এবং আমি তাদেরকে এখন পর্যন্ত বাগ ভালো দেখাইতে পারি নাই, মানে বাগ দেখাইতেছি আস্তে আস্তে ক্লাসে আসতেছি। আমরা জাস্ট কন্টেন্ট ডিসকভারি আগে কিছু প্রসেস আছে, রিকন এগুলা শেষ করার পর জাস্ট আমি তাদেরকে বলছি বাগ হান্টিং করতে এবং তারাও বাগ হান্টিং স্টার্ট করছে। আমি তাদেরকে প্রতিনিয়ত হেল্প করার চেষ্টা করতেছি, তারাও আমার সাথে কোঅপারেট করতেছে। সে অবস্থায় অনেকেই ভার্নাবিলিটি খুঁজে পাইতেছে। আমার বর্তমানে 4টা ব্যাচ রানিং চলতেছে। ওই 4টা ব্যাচ থেকে 102 ব্যাচের তাপস ভাই 102 ব্যাচের স্টুডেন্ট এবং ওইখান থেকে সে এবং আরো 2জন বাগ খুঁজে পাইছে এবং আমার 103 ব্যাচের ক্লাস আমরা নিছি প্রায় 5টা কি 6টা। ওইখানেও তারা ভার্নাবিলিটি খুঁজে পাইছে। ওইটার রিপোর্টও আছে, ওইটার রিপোর্টটা ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি পাবলিশ করব। ওইটা মেবি আমাদের যে সাইবার টেকের ফেসবুক গ্রুপটা আছে ওইখানে অলরেডি পাবলিশ করে দিয়েছে স্ক্রিনশট দিয়ে। ওইটাও আমরা ভিডিও আকার আপনাদের সাথে ডিসক্লোজ করে দিব, সমস্যা নাই। এখন একটু নিচের দিকে স্ক্রল করে নামেন। এটা তাদের মানে রিপ্লে দিয়ে এটা আসছে হুম, আমরা জাস্ট রিপ্লেটাই দেখাই। ইনফরমেটিভ। সরি। এই দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের ভিতরে, অনেকেই বলবেন এডিটেড, না ভাই এটা লাইভ, ঠিক আছে? এটা এডিটেড কোনো কিছুই না। স্ক্রল করে নিচে যান, নিচে। ওকে, হুম, একদম এই যে। এইখানে কেন ওই যে ওইটা থ্যাঙ্কস জানাইছে এটা, হ্যাঁ, হ্যাঁ, এই যে, এটা সরি। এই যে দেখেন এইখানে ওরা বলে দিছে যে আহ, প্রথমে থ্যাংক ইউ জানাইছে এবং বলছে যে দুর্ভাগ্যবশত এটা আপনার আগে আরেকজন করে ফেলছে, ঠিক আছে? এর জন্য তারা এটা অ্যাকসেপ্ট করতে পারলো না, এটসেট্রা অনেক কিছু বলছে এবং তারা আরো খুঁজতে বলছে এবং পরবর্তীতে এটাও বলছে যে আসলে আপনার বাগটা P1 অর P2 লেভেলের, ঠিক আছে, প্রায়োরিটি পায় এবং এটা ডুপ্লিকেট আসছে ওইরকম। আমি মনে করি যে আসলে এটা তার জন্য একটা অ্যাসেট এবং এটা তার জন্য একটা ইন্সপায়ারেশন। অবশ্যই আমার জন্য, কারণ আমি ফার্স্ট লেভেলে যেভাবে আসছি বা মানে আমি একদম নতুন। আসলে আমি এরকম ভাবে কিছু জানতাম না আগে, যেগুলো ছিল ওগুলো নলেজের থেকে। কিন্তু আমি যেটা পাইছি, আমি এখানে রিওয়ার্ড পাওয়া কোনো ম্যাটার না, বা এখানে আমি বাউন্টি পাওয়া কোনো ম্যাটার না। আমি যে একটা জিনিস শিখছি বা একটা জিনিস কাজ করছি বা একটা জিনিস প্রসেসে কষ্ট করছি, এই কষ্টটা বৃথা যায় না টোটালি। কারণ অনেকে এরকম আছে যারা বাগ হান্টিং করতে চায় না, বলে যে বোরিং বা এরকম কিছু, কিন্তু এরকম কিছু না। যে আপনি যদি করতে পারেন, অবশ্যই আপনার ভিতরে সময় দিতে হবে, আপনার কাজ করতে হবে, না হলে আপনি পারবেন না। কিন্তু আপনি পারবেন যদি আপনি এভাবে ট্রাই করেন। আমিও কোনো ভাবে কিছু জানতাম না, আমি অনেক কিছু দেখছি। আমি ফার্স্ট অফ অল আমি এরকম বাইরে থেকে যে কোর্সটা করছি বা যে কোনো বলেন, আমি তার সাথে যেভাবে বিহেভ বা আচরণ ওগুলোর জন্য বা কোর্সের জন্য আমি অনেক কিছু শেখার পরে আমি এই জিনিসগুলো করতে পারছি। তার একটা মানে হ্যাটস অফ দিতে হয় যে আমি তার কাছে শিখে আমি গ্রেটফুল, সত্যি কথা যেটা, কারণ আমি এত কিছু এইখানে নলেজ আমার ছিল না। এইখানে ফুল ক্রেডিট সে আমাকে দিয়ে দিচ্ছে। আসলে বাগ হান্টিং এমন একটা জিনিস, আমি লার্নিং পাথ দিয়ে দিতে পারবো বা হান্টিং পাথ আমি দিয়ে দিতে পারবো, কিন্তু আসলে সে যদি ওগুলো ফলো না করে আসলে বাগ পাওয়া এতটাও ইজি না, ঠিক আছে? এবং আমি মনে করি 102 ব্যাচের বেস্ট স্টুডেন্টদের মধ্যে সে একজন, আমাদের তাপস ভাই, সে একজন এবং তার কাছ থেকে আমি সর্বোত্তম রেসপন্স পাই। আমি আশা রাখি যে এবং আল্লাহর কাছে দোয়াও করি যে সে নেক্সট ডে এর থেকে আরো অনেক ভালো ভালো বার্নাবিলিটি পাবে এবং আপনারাও দোয়া করবেন, ইনশাল্লাহ খেলা হবে। আরেকটা ভার্নাবিলিটি রিজার্ভ আছে, সবাই দোয়া করবেন। আমি এখানে হ্যাঁ, যদি বলি, আমি একটা এক্সএসএস ফাইল করছি, এটাও nba.com এর একটা ডোমেন সাইটে, কিন্তু এটা নিয়ে রিপোর্ট করা হয় নাই। তো আমরা বসবো, রোকন ভাই যখন সময় পাবে বা যখন সময় হবে আমরা বসে জিনিসটা করবো, আসলে করার ওকে, যদি সময় হয়ে ইনশাল্লাহ। থাকে আর ইনশাল্লাহ এই কি। এক্সারসাইজটা এটা খুবই হার্ডনেস একটা ভার্নাবিলিটি এবং এটাকে আমরা খুব তাড়াতাড়ি অলরেডি এক্সপেক্ট করা ডান, তাই না? হুম, হুম, হুম। অলরেডি এক্সপেক্ট করা আমাদের ডান, জাস্ট খালি রিপোর্টটা বাকি আছে। রিপোর্টটাও করে ফেলবো হয়তো বা খুব তাড়াতাড়ি, আজকেই হয়তো বা করতে পারি। আর রিপোর্ট করে ফেললেই ইনশাল্লাহ এগুলো থেকে ভালো রেসপন্স আসে। আর আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যারা নতুন অবস্থায় বাগ হান্টিং করতে যাবেন তাদের জন্য বাগ ক্রাউড বেস্ট, ঠিক আছে? অবশ্যই। এখন ওই আপওয়ার্কের এটা একটু দেখাই দেন। আচ্ছা, আচ্ছা, আপওয়ার্কটা যদি আমি একটু দেখাই। হুম, অনেক স্লো তাই না? আমার জন্য একটু স্লো হইতেছে। হ্যাঁ, একটু সরি ফর দ্য ডিলে। নেট একটু স্লো ওনার। আপওয়ার্কে ফুল দেখানো দরকার নাই, জাস্ট এখানে দেখেন এটা কিন্তু এখনো না, প্রসেসিং এ এটা আছে। রিপোর্টে এখন আসে না, আমি এটা এটা পুরো এখনো প্রসেসিং এ আছে। দেখাবো না, আমি এটা এগুলো আমি প্রসেসিং এ আছে। সব ব্লার করে দিব, ঠিক হুম, আছে? এগুলো আমি সব ব্লার করে আচ্ছা, দিব আচ্ছা, জাস্ট। ওকে, সমস্যা নেই, ব্লার করে দিয়ে। এই যে এখান থেকে অন প্রসেস এখনো হ্যাঁ, আছে, এই যে এই এখানে ব্লক ক্রিয়েট করেছে, তারা আমাকে ফার্স্টে মেসেজ বলে
তারা আমাকে বলল যে এই ফার্স্টে ক্রিয়েট ভালনারেবিলিটি এ গুলা ব্লক উইথ কিন্তু আপওয়ার্ড, মানে উনি 1 মাসের ভিতরে পাইছে, ঠিক আছে, 1 মাসের ভিতরে পাইছে। হুম, আজকে কয় তারিখ? মেবি এটা অক্টোবর চলতেছে, তাই না? আজকে হ্যাঁ অক্টোবর 10 তারিখ। অক্টোবরের আজকে 10 তারিখ। উনি এটা পাইছিল মেবি আজ কয় তারিখ এটা রিপোর্ট আমরা সাবমিট করছিলাম? 9 এটা আমরা সাবমিট করছিলাম আপনার 6 অক্টোবরে। আচ্ছা, এটা 6 অক্টোবর আমরা সাবমিট করছিলাম। এটা আমরা মেবি পাইছিলাম হচ্ছে 2 থেকে 3 তারিখে, তাই না, অক্টোবরের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম থেকে। 2 থেকে 3 তারিখে আমরা এটা পাইছিলাম, এবং এটা আমরা টোটালি ডিসক্লোজ করছি। ডিসক্লোজ করার পর আমরা জাস্ট রিপোর্টের দিকে আগাইছি। ইনশাল্লাহ এটা থেকে হুম, আমরা একটা বেটার পারফরমেন্স পাওয়ার আশা করতেছি। এখন দেখা যাক বাকিটা অবশ্যই, আল্লাহর কারণ হাতে। এটা এখনো চলতেছে। এটা বাকিটা হুম, আল্লাহর হাতে, এটা এখনো প্রসেসিং এ আছে। এবং ওরা খুঁটাই এটা দেখতেছে আমরা যে ইনফরমেশন গুলো বের করছি এটা আসলে ভ্যালিড কিনা। ঠিক আছে, দোয়া করবেন আপনারা সবাই। এখন hackerone.nba.com ওইটা একটু দেখাই দেন। ওকে। এটা হলো hackerone.nba.com এর মানে আমার রিপোর্ট, যেটা আমি এটা না দেখাই পুরোটা দেখাই দিব রিপোর্ট। পুরোটা দেখানোর দরকার নাই, এখানে আমরা আবার রিঅ্যাপিল করছি। এটাকে ওরা হুম, ক্লোজ করে দিছিল। এখানে একটা কাজ ওরা করছে, আমরা যখন পলিসি চেক করছিলাম, যখন কাজ করার সময় পলিসি চেক করছি, পলিসি চেক করার সময় ওরা যে ভার্নাবিলিটিটা এখানে লিস্টেড করে দিছে, এটা লিস্টেড ছিল না। আমাদের ভার্নাবিলিটি রিপোর্ট দেখার পরে ওরা লিস্টেড করছে। ইনস্কোপে ছিল, মানে এটা আউট আমাদের অফ এনবিএ স্কোপ, ফ্যান আইডি অ্যাকাউন্টটা এটা আউট অফ ফার্স্ট স্কোপে অফ অল ছিল, ইনকোডে ছিল। আউট অফ স্কোপে দিয়ে হুম, দিছিল। এনভিএ আইডি ফ্যান অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস এটা আউট অফ স্কোপে ছিল না, ইন স্কোপে ছিল। ঠিক আছে, পরবর্তীতে ওরা এটা আউট অফ স্কোপে নিয়ে আসছে, এবং এটার সাথে আরো চারটা জিনিস আউট অফ স্কোপে নিয়ে আসছে। একটু দেখাই দেন এই নেক্সট। যে এই চারটা, সরি এই চারটা। এই চারটা জিনিস আগে ছিল না, এটা পরবর্তীতে আসছে, এবং এটার সম্পূর্ণ প্রুফ আমাদের কাছে আছে। আমরা অ্যাপিল করছি, যদি আজকে তারা প্রুফ চায় ইনশাল্লাহ আমরা তাদেরকে প্রুফগুলো দিতে পারবো। এবং ওই প্রুফ দিলে হয়তো বা তারা এটা অ্যাপ্রুভ করবে যে আসলে এটা ভার্নাবিলিটি ছিল, এবং এটা ওদের কিছু প্রবলেমের কারণে ওরা পরবর্তীতে এখানে বসাই দিছে, আমাদের বাউন্ডারিটা দেয় নাই। ঠিক আছে, এগুলো আমরা সাবমিট করব, এবং আপনারা সবাই চেষ্টা করবেন যারা সাইবার সিকিউরিটি রিলেটেড বা বাকহান্টিং রিলেটেড কাজ করেন, হতাশ হবেন না। যে যে অবস্থায় আছেন হতাশ হবেন না, সবাই কাজ স্টার্ট করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এবং আপনারা চাইলে আমাদের যে সাইবার টেকের যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে জয়েন করতে পারেন। ওইখানে আমরা বিভিন্ন আমাদের ক্লাস ওয়ার্ক দিয়ে থাকি, আমাদের হোমওয়ার্কগুলো আমাদের স্টুডেন্টরা দেয়। ওইখান থেকে আপনারা ভালো একটা ধারণা নিতে পারেন চাইলে, যে আসলে কেমন বাগানটিটা কেমন, বা এটা দিয়ে কি কি করা যেতে পারে, এই বিষয়বস্তুগুলো আপনারা জানতে পারেন। এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয় বা কোনো প্রবলেমে আপনার বাগানটিং রিলেটেড কোনো প্রবলেমে থাকেন, তখন আপনারা আমাকে সাইবার টেকের যেই ফেসবুক পেজটা আছে ওইখানে মেসেজ করলে ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই করতে পারবো। জাস্ট একটু ডিলে হইতে পারে, কিন্তু ইনশাল্লাহ আমি রিপ্লাই করার সবাইকে চেষ্টা করি। ওইখানে আপনারা আমাকে পাবেন ইনশাল্লাহ। তাহলে আজকে তাপস ভাইয়ের এত বড় একটা অ্যাচিভমেন্ট এই মান্থের জন্য, এবং ইনশাল্লাহ সে আরো কাজ করতেছে, খুব ভালো ভালো কাজ করবে। দোয়া করবেন আপনারা তাপস ভাইয়ের জন্য, এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাদেরকে খুব ভালোভাবে শিখাইতে পারি এবং ভালোভাবে সাপোর্টটা দিতে পারি। তাপস ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। এখন বলেন হ্যাঁ ভাই। আমরা বা আমি আপনাদের কোর্সের ক্লাসগুলা কেমন নিতে পারছি, কি আসলে আপনারা কি আমার ক্লাসগুলা বুঝতে পারেন? বা এইটা আসলে আমি ভাই ফ্র্যাঙ্কলি বলতে গেলে এটা আমি আপনি আগেই যেভাবে বলে দিই, কোর্সগুলো এটা নিতেছেন। কোনো হুম, প্রমোশনাল ভিডিও না। ঠিক আছে, জাস্ট আমার 4টা ব্যাচ আমি কমপ্লিট করে ফেলছি। আমি আর একটা নতুন ব্যাচও নিব না ইনশাল্লাহ। এটা আমি আজকে এই যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অ্যানাউন্স করে দিচ্ছি যে আমার 104 ব্যাচ অলরেডি আমরা নিয়ে ফেলছি, প্রায় 2 মাস হয়ে গেছে। 104 ব্যাচের পরে 105 ইনশাল্লাহ আর কোনোদিন আসবে না, 105 আর কোনোদিন আসবে না। অতএব আপনাদের যা প্রবলেম থাকবে, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওইটা জানাইতে পারেন আমাদেরকে, আমরা সলভ করার চেষ্টা করব, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এখন বলেন তাপস ভাই, আসলে আপনাদের অ্যাকচুয়ালি ক্লাসগুলো আমি কেমন যদি লাগে? বলতে চাই, এটা কোনো আমি মানে ফ্র্যাঙ্কলি বলতেছি, ক্লাসগুলো আসলে অনেক ইনফরমেটিভ হয়। ফার্স্ট অফ অল ইনফরমেটিভ কেন হয়, আমরা যখন একটা ক্লাস করি বা আমি যখন জিনিসগুলো বুঝতে পারি, আমি এ টু জেড একটা জিনিস, মানে আমি এরকম একটা লোক মানে নিজে গ্র্যাব করতে পারি ফার্স্ট অফ অল, এটা হলো আমার দিক থেকে। কিন্তু তার ক্লাসগুলো এমন ভাবে হয় যে জিনিসগুলা ইনফরমেটিভ, ইভেন কি বুঝতে সোজা সোজা আলাপ, যেটা একটা জিনিস বুঝার টেকনিক খুব ভালোভাবে সে বুঝাইতে পারে, ইভেন কি আমাদের মাথায় এই জিনিসগুলো ক্যাচ করে থাকে।
হ্যাঁ, এই জিনিসগুলো থাকার পরে আমি এই জিনিসগুলো অনেক ভাবে ট্রাই করছি। এমন না যে আমি এই বাগগুলো খুব ইজিতে পেয়ে গেছি বা বাগগুলো খুব আমি ইজিতে হয়ে গেছে, না। এই জিনিসগুলোতে খুবই প্রসেস করতে হয়। এমন হয়ে গেছে আমি 8 থেকে 9 ঘন্টা আমি টানা ল্যাপটপের সামনে ছিলাম। ইভেন কি আমি দোকান বাইরে না হলো দিনে 1 থেকে 150 বার কলও দিতাম বা 1 থেকে 150 বার স্ক্রিনশটও পাঠাতাম, সে দেখতো বা হইতেছে কিনা বা দেখতেছে কিনা, এরকম ভাবে জিনিসগুলো করতে পারতেছি কিনা। ইভেন কি অনেক সময় সে আমার সাথে বসেও ছিল যে ভাই আপনি কি পাইতেছেন না, কি সমস্যা, এগুলো সলভ করে দিত, এগুলো দেখাই দিত যে হ্যাঁ এটা সমস্যা, এটা করেন ওটা করেন। আমি অনেক দিন বুঝি না, এরকম সময় গেছে আমি তাকে বলছি যে ভাই আমি বুঝি না, আমাদের বুঝাই দিন, সে আমাকে বুঝাই দিছে। এখান থেকে এখানে কৃতিত্বটা আমার না, কৃতিত্বটা অ্যাজ এ ফ্রেন্ড বা অ্যাজ এ ব্রাদার বা অ্যাজ এ পার্টনার হিসেবে টোটালি কৃতিত্বটা রোকন ভাই। কারণ আমি যেহেতু বুঝতে পারছি, কারণ গাইডলাইন আমার মেন্টর, মানে মেন্টরের গাইডলাইনটা আমার দরকার ছিল, সেই গাইডলাইনটা সে দিছে। ইভেন কি এখানে আমি একটা ছোট করে একটা স্টোরি বলতে চাই যে আমি আরেকটা কোর্সে ছিলাম, কিন্তু সে আমাকে ওখান থেকে ধিক্কার দিছে। এই জিনিসটা আসলে খুব বাজে একটা জিনিস হয়েছিল, কিন্তু তার ওখান থেকে আসার পরে আমি ফার্স্ট অফ অল রোকন ভাইরে পাই। তো তার নামটা আমি উল্লেখ করতে চাইতেছি না, যদি এটা সে কোনোদিন দেখে বা কিছু একটা, সে আমাকে বের করে দিছিল, এটা আমার মনে দুঃখ ছিল না, কিন্তু আমি জানি আমার নিজের বিশ্বাস ছিল। ইভেন কি আমি রোকন ভাই গাইডলাইন্সে আমি 3টা বাগ আসলে অলরেডি আমি পেয়ে গেছি। ঠিক আছে, আরেকটা আমরা তার খুব নামটা আমি সোন উল্লেখ করলে আরেকটা আমরা খুব আরেকটা সোন খুব সোন ইনশাল্লাহ আমি দিয়ে রিপোর্টটা দিব। করব। হুম। আর ওটা আপনাদেরকে কিন্তু জানানো হবে, কমিউনিটি ট্যাবস আমি দিয়ে দিব, প্রবলেম নাই। অবশ্যই ওইটা হলো এক্সেসেস পাইছি। হ্যাঁ। আমি যদি তার কোর্সের কথা বলতে চাই, তার নাম আমি দিব না, তার কোর্স একটা ফালতু কোর্স। আচ্ছা, যাই হোক, আমরা কারো নেগেটিভিটি না করি, ঠিক আছে। হুম। ওকে। যাই হোক, আপনারা কিন্তু সবাই দোয়া রোকন করবেন ভাই আমাদের জিনিসটা জন্য। খুব ভালো। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি আবারও বলতেছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও ছিল না, জাস্ট আমার স্টুডেন্ট, আমার একটা ইচ্ছা ছিল যে আসলে মেনলি ওনাকে নিয়েই ছিল। উনি যদি ভার্নাবিলিটি খুঁজে পায়, তাহলে আমি তারা নিয়ে একটা ভিডিও বানাবো আমার চ্যানেলে, এবং এটা মানুষ দেখবে, এবং যারা তাকে অপমানিত করছিল বা অপমান করছিল, তারাও যেন তারা এটা দেখে, আসলে তার যে স্কিল, তার যে ক্যাপাবিলিটি, এটা যেন তারা দেখতে পারে। ঠিক সেই জন্য আজকের এই ভিডিওটা। আর কিছুই না, অন্য অন্য কোনো ব্যাপার নেই এই জায়গায়, এবং আমি তাকে চাচ্ছি অ্যাপ্রিসিয়েট করতে। আর এটা হচ্ছে তার একটা অ্যাপ্রিসিয়েটের মাধ্যম, ঠিক আছে। আপনারা চাইলে তারেও নক করতে পারেন, সেও হচ্ছে আমার যে গ্রুপটা আছে, গ্রুপের মডারেটর, ঠিক আছে, ফেসবুক গ্রুপের মডারেটর। কারণ ইজ এ ওয়ান পার্সন যারা আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি, ঠিক আছে। এবং তার বাগ হান্টিং লাইফে যত প্রবলেম ইনশাল্লাহ আমি সলভ করব। এখন তো ক্লাস রানিং চলতেছে, ইনশাল্লাহ ক্লাসের পরেও আমার আসলে কোনো কোর্সের এন্ডিং আমি করব না। আমার প্রায় 200 মতো স্টুডেন্ট আছে, তাদের কোনো ক্লাসেই বা কোনো কোর্সই 101 থেকে 104 পর্যন্ত এদের কোনোদিন কোর্সের এন্ডিং হবে না ইনশাল্লাহ। যখনই এন্ডিং আচ্ছা। হবে, তখন হয়তো আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। এছাড়া আর কোনো এন্ডিং হবে না। তারা একটার পর একটা শিখতে থাকবে, একটার পর একটা কাজ করতে থাকবে, আমি দেখতে থাকবো, তাদের সাপোর্ট দিতে থাকবো, ঠিক আছে। আর আজকের জন্য এতটুকুই, ঠিক আছে। সবাই দোয়া করবেন, এবং আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আশা রাখি সবাই দোয়া করবেন আমাদের তাপস ভাইয়ের জন্য, সেজন্য আরো ভালোভাবে আগাইতে পারে, এবং সাইবার সিকিউরিটি ফিল্ডে যেন ভালো একটা কিছু করতে পারে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, দোয়া করবেন সবাই, আর ভালো থাকবেন, ঠিক আছে।